লেবাননে ইসরায়েলি হামলায় ৫ স্বাস্থ্যকর্মী নিহত, গাজায় মৃতের সংখ্যা ছাড়ালো ৪৪,০০০। যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু, ডাউনিং স্ট্রিটের ইঙ্গিত। ইউক্রেনে আরও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি পুতিনের। যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান আলোচনায়, কিয়েভের সঙ্গে বৈঠকে বসবে ন্যাটো। মণিপুরে জাতিগত সহিংসতা ঠেকাতে আরও ১০,০০০ সেনা পাঠাচ্ছে মোদী সরকার। কয়েকদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি, আশা রাজ্য কর্তৃপক্ষের। হাইকোর্টের আদেশ তোয়াক্কা না করে ইসলামাবাদে বিক্ষোভের প্রস্তুতি পিটিআইয়ের। যে কোনো সহিংসতা দমনে কঠোর অবস্থানে প্রশাসন। শহর জুড়ে বন্ধ থাকবে মোবাইল নেটওয়ার্ক। এবং ট্রাম্পের গণপ্রত্যাবাসন নীতির পক্ষে বিপক্ষে অনেক মার্কিন নীতি নির্ধারক। যুক্তরাষ্ট্র অভিমুখে যাত্রা অব্যাহত মেক্সিকান অভিবাসন প্রত্যাশীদের। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন জরুরি স্বাস্থ্য সেবাদানকারী কর্মী। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে দফায় দফায় চলে বিমান হামলা। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে একদিনেই নিহত হয়েছেন ৭১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৪৪,০০০। যুদ্ধবিরতির বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে চীন। যুদ্ধবিধ্বস্ত গাজায় জ্বালানি না থাকায় বন্ধ হতে চলেছে কোনো রকমের টিকে থাকা হাসপাতালগুলো। লেবাননে ইসরায়েলি হামলার ভয়াবহতার মাত্রা প্রতিদিনই বেড়ে চলেছে। হিজবুল্লাহকে ধ্বংসের নামে লেবাননের রাজধানী বৈরুতকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। প্রতিদিনই দেশটির মানুষ নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলার বলি হচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এদিন বিভিন্ন স্থানে চালানো বর্বর হামলায় নিহত হন বেশ কয়েকজন জরুরি সেবাদানকারী কর্মী। বসে নেই হিজবুল্লাহও। বারবার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যর্থ হলেও হামলা চলমান রেখেছে গোষ্ঠীটি। শুক্রবার লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত হতে দেখা যায় ইসরায়েলের আকাশসীমায়। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির নেই কোনো অগ্রগতি। জাতিসংঘে এ বিষয়ে প্রস্তাব উঠলেও তাতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে চীন। এদিকে অবরুদ্ধ উপত্যকাটির অবস্থা ভয়াবহ। নতুন করে হামলায় প্রাণ হারিয়েছেন অনেক নিরীহ ফিলিস্তিনি। এছাড়াও উপত্যকা জুড়ে আহত হাজার হাজার মানুষ, অথচ নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। উপত্যকাটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এ কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কোনো রকমে চলতে থাকা অঞ্চলটির হাসপাতালগুলো। শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির পর আটকের হুমকিতে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাজ্যে গেলেই তাকে গ্রেফতারের মুখোমুখি হতে হবে বলে ইঙ্গিত দিয়েছে ডাউনিং স্ট্রিট। ইউক্রেনে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র মজুত আছে বলে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমন অস্ত্র নেই বলেও দাবি করেন তিনি। রাশিয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবহার ও এর উৎপাদন চালিয়ে যাবে বলেও জানান পুতিন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে ইউক্রেন রাশিয়া যুদ্ধের। শুক্রবার ইউক্রেনের সুমি শহরে পুতিন বাহিনী ড্রোন হামলা চালায়। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ জানায় এদিন ভোর ৫টার দিকে চালানো এই হামলায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। একই দিন ইউক্রেনের দোনেৎস্কেও হামলা চালায় রুশ সেনারা। অভিযানে অঞ্চলটির একটি গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করেছে পুতিন বাহিনী। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৃহস্পতিবার ইউক্রেনে ছোড়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শুক্রবার মস্কোতে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এমন দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেনে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র মজুত আছে রাশিয়ার কাছে। বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমন অস্ত্র নেই বলেও দাবি করেন পুতিন। রাশিয়া হাইপারসোনিক ওরেশনিক মিসাইলের পরীক্ষামূলক ব্যবহার এবং ধারাবাহিক উৎপাদন অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন
করেন রুশ প্রেসিডেন্ট। Запас таких изделий রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, ইউক্রেনের দিনিপ্র অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভয় পেয়েছেন জেলেনস্কি। হামলা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা না দেয়ায় তিনি পশ্চিমাদের দোষারোপ করেছেন বলেও কটাক্ষ করেন লেভরভ। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাবেন পুতিন। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানান। বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে বৈঠক করছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কিয়েভকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। So today we'll discuss how we can help Ukraine to prevail. অন্যদিকে হামলা পাল্টা হামলার মধ্যেই কিয়েভের সঙ্গে আলোচনার পর কুর্স্ক অঞ্চলের 46 জন রুশ বেসামরিক বন্দীকে ফিরিয়ে দিয়েছে জেলেনস্কি বাহিনী। গেল আগস্টে 12 শিশুসহ অঞ্চলটির বাসিন্দাদের তুলে নিয়ে যায় ইউক্রেনীয় সেনারা। ইউক্রেন যুদ্ধ বন্ধে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম। এতে বলা হয়েছে, সংঘাত বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে কিছু শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এর মধ্যে আছে রাশিয়ার দখল করা ইউক্রেনের ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় না দেয়া এবং কিয়েভের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগের বিষয়। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট আছে রাশিয়ার কাছে। বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমন অস্ত্র নেই বলেও দাবি করেন পুতিন। রাশিয়া হাইপারসোনিক ওরেশনিক মিসাইলের পরীক্ষামূলক ব্যবহার এবং ধারাবাহিক উৎপাদন অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্ট। запас таких изделий রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, ইউক্রেনের কোটি কোটি ডলার সহায়তা দেয়া নিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ব্যাপক সমালোচনা করেছেন। তিনি একবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে তিনি এই যুদ্ধ বন্ধ করবেন। এবার গুঞ্জন উঠেছে, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে কিছু শর্ত আছে পুতিনের। এর মধ্যে আছে রাশিয়ার দখল করা ইউক্রেনের ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় না দেয়া এবং কিয়েভের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগের বিষয়। তবে ওই কর্মকর্তারা জানান, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনে চলমান সম্মুখ সারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন অঞ্চল ভাগাভাগির বিষয়েও আলোচনার সুযোগ রাখা হবে। এই 4 অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া। এছাড়া খার্কিভ ও মিকোলাইভের যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারেও রাজি হতে পারে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর যুদ্ধ পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। এমন অবস্থায় শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে রয়টার্সকে জানিয়েছে ওই সূত্র। তবে তারা বলছেন, ইউক্রেন ঘিরে পশ্চিমাদের নির্মম সত্য মেনে নিতে হবে, আর সেটি হলো ইউক্রেনকে অন্ধ সমর্থনের পরও তারা চলমান এ যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে পারবে না। ভারতের মণিপুরে চলমান সহিংসতা ঠেকাতে নতুন করে আরও 10,000 সেনা পাঠাচ্ছে মোদী প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের এই তথ্য জানান মণিপুরের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি জানান, 90 প্লাটুন সেনার মধ্যে এরই মধ্যে কয়েক প্লাটুন পৌঁছে গেছে। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও প্রত্যাশা তার। জাতিগত সহিংসতার জেরে উত্তাল ভারতের মণিপুর। মিয়ানমারের পাশের এই রাজ্যে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলমান সহিংসতার বলি হচ্ছে খেটে খাওয়া মানুষ। নতুন করে 6 জনের অপহরণ ও মৃত্যুতে রাজ্যটিতে বিরাজ করছে চরম উত্তেজনা। প্রতিদিনই হিংসার শিকার হচ্ছেন বহু মানুষ। তাই সহিংসতা বন্ধে নতুন করে আরো 90 প্লাটুন অর্থাৎ 10,800 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার রাজধানী ইম্ফলে সাংবাদিকদের এ তথ্য জানান মণিপুর রাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। 90 প্লাটুন সেনার মধ্যে এরই মধ্যে কয়েক প্লাটুন পাঠানো হয়েছে। কুলদীপ সিং এর আশা কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া প্রত্যেক এলাকায় নতুন কোঅর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
যদিও এর আগে থেকে 188 প্লাটুন মানে 25,000-এরও বেশি কেন্দ্রীয় সেনা মোতায়েন করা ছিল রাজ্যটিতে। ট্রাম্পের নতুন ঘোষণা, নেতানিয়াহুকে যে করেই হোক যুক্তরাষ্ট্রে আসামাত্রই গ্রেফতার করা। দর্শক, ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু মুসলিম রাষ্ট্রের সাথে যেভাবে অবিচার করছে তাতে ক্ষিপ্ত পুরো বিশ্ব। কেননা ফিলিস্তিনিদের ওপর তিনি যে অন্তর্বর্তন শাসন চালাচ্ছে তা বলাই বাহুল্য। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, তারপরেও কোনো যুদ্ধবিরতির আলোচনাতে বসতে চায় না নেতানিয়াহু। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন নেতানিয়াহুকে সাহস দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প তার বিপক্ষে। ইতিমধ্যে ট্রাম্প নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাত্রই গ্রেফতার করার আদেশ দিয়েছেন, কেননা নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প এমন শাস্তি দেবে যা মুসলিম বিশ্বের জন্য খুবই অকল্পনীয় হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আক্ষেপ নেতানিয়াহুকে যে করেই হোক যেভাবেই হোক শুলে চড়ানো। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।